আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস আঞ্জুম, ৪৪৯ ফজিলাতুন্নেসা হল, আমার জেলা হচ্ছে ঢাকা। আর দুদিন পর জাকসু নির্বাচন, সেখানে আমি সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী এই পদে হচ্ছে প্রার্থিতা করতেছি। আমার ব্যালট নাম্বার ৬। আপনারা জানেন যে আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন, প্রায় দুপুর হয়ে এসেছে। কয়েক ঘন্টা পরে প্রচারণার সময় শেষ হয়ে আসবে। এই সময় সবাই তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে লাস্টবার পৌঁছানো, যেন তাকে মনে রাখে এই নির্বাচনের যে ভোটটা আছে, গুরুত্বপূর্ণ ভোট, সেই ভোটটা যেন তার হয়। আমি সবার কাছে যেতে চাচ্ছি এবং সবাই আমাকে এরকম আশা দিচ্ছে যে আপু, আপনি অলরেডি আমাদের কাছে আসছেন, আমরা আপনার সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই, আপনি ইনশাল্লাহ ভালো করবেন, এরকম আশ্বাস আমাকে দিচ্ছে। এবং সেই জায়গা থেকে আমিও মনে করি যে ইনশাল্লাহ নির্বাচনে ভালো কিছু হবে, আমি আশা করি। তবে আজকে শেষ দিন নির্বাচন প্রচারণা, এই শেষ দিনে এসে প্রশাসন ডোপ টেস্টের একটা কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিটা আরও ২-৩ দিন আগে থেকে শুরু হতে পারতো, কারণ ডোপ টেস্ট কিন্তু ছোট একটা কোনো কর্মসূচি না। প্রার্থী কিন্তু আমরা ২-৫ জন না, অনেক প্রার্থী। এই ডোপ টেস্ট করতে অনেকটা সময় লেগে যায়। এখানে প্রচণ্ড পরিমাণে রিসোর্সও নাই যে একসাথে 10 জন 15 জন করতে পারবে, একসাথে 2 জন করতেছে। এতে প্রতিটা প্রার্থীর অনেক সময় নষ্ট হচ্ছে। এই জিনিসটা প্রশাসনের বিবেচনা করা দরকার ছিল। অ্যাটলিস্ট 5-6 দিন আগে থেকেও যদি শুরু করতো, তাহলে আমরা সবাই সময় ভাগ করে করে ডোপ টেস্টে দিয়ে ফেলতে পারতাম। আমাদের আজকের শেষ দিনের মতো গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হতো না। তবে এছাড়াও প্রচারণার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের গোষ্ঠী তাদের অসৎ উদ্দেশ্যে আমাদের প্রার্থীদের উপর আরোপ করতেছে এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা প্রার্থীরা সবার কাছে যাচ্ছি, দলমত নির্বিশেষে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমরা রিচ করার চেষ্টা করতেছি। আমাদের পক্ষে জানা সম্ভব না যে ক্যাম্পাসের ভিতরে কে শিক্ষার্থী, কার ছাত্রত্ব নাই, কে কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত কিনা বা কোনো কিছুর সাথে জড়িত কিনা, এটা আমাদের পক্ষে জানা সম্ভব না। কিন্তু এটাকে নিয়ে যদি কোনো গোষ্ঠী একটা প্রোপাগান্ডা ছড়ায়, এতে প্রার্থীর প্রচারণায় অসুবিধা হয়। এই ধরনের প্রোপাগান্ডা যাতে না ছড়ায়, মানুষের মনোবল যাতে ভেঙে না দেয়, সেই জন্য সবার কাছে অনুরোধ থাকবে। ধন্যবাদ। সাইবার বুলিং যে হচ্ছে, অনেকেই অভিযোগ করছে সাইবার বুলিং এর ব্যাপারে, প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই ব্যাপারে? অনেকেই না, আমি নিজেও সাইবার বুলিং এর শিকার হচ্ছি। পার্সোনাল লাইফ নিয়ে, ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে তারা সংবাদ মাধ্যমে অযথায় কোনো কারণ ছাড়া, এখন নির্বাচনের মাঠ, আমরা নির্বাচনে কাজ করছি, অন্য কোনো কিছুর সাথে আমরা জড়িত নেই, তবুও অযথাই এসব বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা প্রোপাগান্ডা ছড়াই দিচ্ছে, যে যার কারণে যারা ভোটার আছে তারা সন্দিহান হচ্ছে যে আমরা যাকে পছন্দ করেছি সে কি আসলেও যোগ্য কিনা। তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। এই সাইবার বুলিং বলেন, যে অনিরাপদ যে ক্যাম্পাসের ভিতরে ছবি বা ভিডিও ধারণ করতেছে, এগুলোর বিরুদ্ধে গিয়ে কথা বলতেছি। প্রশাসন এখনো পর্যন্ত কোনো ধরনের স্টেপ নেয়নি, তবে আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে এগিয়ে যাচ্ছি।